প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন হবে এমন মত আইনজীবীদের। তারা বলছেন চুক্তিতে নানা ফাঁক-ফোকর থাকায় তাকে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের ওপর। আবার দেশে ফিরে শেখ হাসিনার আইনি লড়াই করা উচিত বলে মনে করছেন কেউ কেউ। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ১৫০রও বেশি মামলা হয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলন ও ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে ২টি মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দাবি উঠেছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার। আইনজীবীরা বলছেন ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা কঠিন। আমি খুব একটা যে ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে রাজি হবে সেরকম সম্ভাবনা দেখি না এই মুহূর্তে, অন্তত না। হয়তো এটা আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কি আলাপ আলোচনাটা কোন দিকে যাচ্ছে সেটার উপরে ভবিষ্যৎটা বলে দেবে। আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, ঠিক আছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিন্তু বন্দি বিনিময় চুক্তির কারণেই যে ওনাকে যদি ফিরিয়ে দেওয়ার ব্যাপার থাকতো সেটা তো আসলে ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা, বন্দি বিনিময় চুক্তির কারণে। এটি ভারতের পররাষ্ট্রনীতির উপর নির্ভর করবে বা ভারত বাংলাদেশকে কিভাবে দেখতে চায়। আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাবে আইনগতভাবে অনেক সুযোগ, কিন্তু এটা তো দুই পক্ষের সহযোগিতার উপরে। ভারত যদি না পাঠাতে চায় তো খুব কঠিন হবে। আইনজ্ঞরা মনে করেন শেখ হাসিনার উচিত দেশে ফিরে আইনি লড়াইয়ে অংশ নেয়া। অন্য কেউ হইলে পরে ফিরিয়ে দিত, ওনার বেলা ফিরিয়ে দেবে কিনা এটা আমার সন্দেহ আছে। এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তো ওনারকে বাধা দিবে? আসতে পারেন, এবং ওনার উচিত ছিল ট্রায়াল ফেস করা, জেলে যাওয়া এবং ফেস করা। উনি জেলে গেছেন তো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গণহত্যার বিচার শুরু হলেই শেখ হাসিনাকে যথাযথ প্রক্রিয়ায় ফেরত চাইবে বাংলাদেশ। উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ আমরা চাইতে পারি। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।